এই চিঠির 8 নম্বর ধারায় বলা আছে কোনো রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তিকে তারা ফেরত পাঠানোর জন্য বাধ্য নয়। আর বাংলাদেশে যা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এই মুহূর্তে, তাতে তারা যদি মনে করে যে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তারা শেখ হাসিনাকে ফেরত চাইবে, তাহলে সেটা কিন্তু কতটা সফল হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আজকে বাংলাদেশের তরফ থেকে একটা লেটেস্ট মুভ হচ্ছে, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের থেকে ফেরত চেয়ে চিঠি করে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আজকে জানিয়েছেন যে তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন ভারতকে যে শেখ হাসিনাকে তাদের ফেরত পাঠাতে হবে, কারণ তারা তাকে বিচার ব্যবস্থার আওতায় আনতে চায়। হ্যাঁ, আজকে সকালবেলায় একটি সভায় ঢাকায় একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন যে ভারতবর্ষকে তারা একটা চিঠি করেছে, যেই চিঠিতে তারা জানিয়ে দিয়েছে ভারতে অবস্থিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, কারণ তারা তাকে বিচারের আওতায় আনতে চাইছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ভারতের থেকে তাদের বাংলাদেশে আনতে চাইছে। কারণ আমরা প্রত্যেকে জানি গত 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থান হয় বাংলাদেশে, তখন শেখ হাসিনাকে তাদের সেখানের সেনাপ্রধান আধা ঘন্টার আলটিমেটাম দেয় যে আপনি আধা ঘন্টার মধ্যে এখান ছেড়ে চলে যান। সেই মুহূর্তে শেখ হাসিনা তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে বিমান ধরেন এবং ভারতবর্ষে আসেন। আর এরপরেই ভারতবর্ষে পরের দিন একটা যৌথ রাজনৈতিক আলোচনা হয়, যেখানে প্রত্যেকে বলে যে হ্যাঁ শেখ হাসিনাকে তারা রাজনৈতিকভাবে আশ্রয় দেবে। আর তারপর থেকেই কিন্তু আজকের ডেট অবধি শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে, যে কারণের জন্য বাংলাদেশে প্রতি মুহূর্তে কিন্তু ভারত বিদ্বেষ বেড়ে চলেছে। ভারতবর্ষের তরফ থেকে শেখ হাসিনাকে এই রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে একটা চরম বিশৃঙ্খলা অলরেডি তৈরি হয়ে গেছে, যে কারণের জন্য প্রত্যেক পদক্ষেপে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে একটা দূরত্ব কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং আরও তৈরি হচ্ছে, যে কারণের জন্য বাংলাদেশ এই মুহূর্তে ভারতের কাছে কিন্তু তারা চিঠি করেছে যে তারা যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য একেবারে তৈরি। বাংলাদেশের তরফ থেকে এর আগে কি করা হয়েছিল, এর আগে ইন্টারন্যাশনাল কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছিল, তাকে সেখানে কিছু চার্জ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ভারতের থেকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আজকের ডেট অবধি কিন্তু এই চিঠি পাঠানোর আগে অবধি বাংলাদেশের তরফ থেকে কিন্তু কোনো চিঠি ভারতবর্ষকে করা হয়নি। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য এই প্রথমবারের জন্য চিঠি করলো অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ বুঝতে হবে যে বাংলাদেশ এই মুহূর্তে চাইছে শেখ হাসিনাকে ফেরত পেতে। কিন্তু বিষয় হচ্ছে, তাহলে কি শেখ হাসিনাকে ভারতবর্ষ ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশে, নাকি ফেরত পাঠাবে না? কি কারণ এবং কোন যুক্তিতে রাজনৈতিক আশ্রয় দিলে পরে ভারতবর্ষ বাধ্য হবে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে, আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। আসুন শুরু করি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে এক্সট্রাডিশন ট্রিটি অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 জানুয়ারি মাসে। আর যার তরফে ভারতবর্ষ থেকে ছিলেন সুশীল কুমার সিন্ধে, যিনি এই চুক্তিতে স্বাক্ষর করেন। অপরদিকে বাংলাদেশের তরফ থেকে ডক্টর মহিউদ্দিন খান, তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির লক্ষ্য ছিল দুটি দেশে থাকা অপরাধীদের আনুষ্ঠানিক কাঠামোর মাধ্যমে ফেরত আনা। অর্থাৎ একটি দেশের অপরাধী সে যদি অন্য দেশে পালিয়ে যায়, তাকে আইনগতভাবে অন্য দেশে অর্থাৎ যে দেশে সে অপরাধী সে দেশে ফেরত আনাই ছিল এই চুক্তির প্রধান লক্ষ্য। এই চুক্তির প্রধান শর্তগুলি ছিল হত্যা, ডাকাতি, মাদক পাচার, নারী ও শিশু পাচার, আর সবথেকে বড় ব্যাপার, যদি আর্থিক তছরূপ করে থাকে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি যদি অন্য কোনো দেশে পালিয়ে যায়, তাহলে তাকে সরকারিভাবে সেই দেশে ফেরত নিয়ে আসাই হচ্ছে গিয়ে এই চুক্তির প্রধান লক্ষ্য। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই চুক্তির ফলে সন্ত্রাসবাদকে দমন করার জন্য এই চুক্তি আরও বেশি কার্যকরী হয়েছিল। প্রত্যর্পণের পদ্ধতি কী ছিল? প্রত্যর্পণের পদ্ধতি ছিল যে যেই ব্যক্তি অন্য দেশে পালিয়ে গেছে সেই ব্যক্তিকে আনতে গেলে পরে তার এগেনস্টে কোনো আইনগতভাবেই কিন্তু তাকে আনা যাবে। আর সবথেকে বড় ব্যাপার, তার মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর এই চুক্তি কোথায় কার্যকর নয়, সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে এই চুক্তি কিন্তু কার্যকর নয়। আর এই চুক্তি দুটি দেশের সীমান্তে যেসব ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু রোধ করতে সাহায্য করেছে। আর এই চুক্তি দুটি দেশের মধ্যে সম্পর্ককে আরও বেশি মজবুত করেছে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় কিন্তু এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো যাক, আশা করি আপনারা এই চুক্তির সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এইবার আসি আসল ঘটনায়, যেটা হচ্ছে কি আপনাদের আগেই বলেছিলাম যে শেখ হাসিনাকে কি ভারতবর্ষ ফেরত পাঠাবে নাকি ফেরত পাঠাবে না। কারণ বাংলাদেশ যদি বলে যে প্রত্যর্পণ চুক্তি মারফত ভারতবর্ষকে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, তাহলে কোন আইন বলে ভারতবর্ষ
বাংলাদেশকে ডিনাই করতে পারে যে না, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাবো না। সেই বিষয়ে এবার একটু জানার চেষ্টা করব। চলুন, 2013 সালে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে ফেরত দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হওয়া খুবই জটিল, কারণ প্রায় অসম্ভব। এই চুক্তির শর্তাবলী এবং আন্তর্জাতিক আইনের কিছু মৌলিক নিয়মের কারণে এটি কখনোই সম্ভব নয়। কারণ আপনাদের আগেই বলেছি, রাজনৈতিক ব্যাপারে কিন্তু কোনো ব্যক্তিকে ফেরত পাঠানো বা প্রত্যর্পণ করার ব্যাপারে তাকে অনুরোধ পর্যন্ত করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে এটি কখনোই সম্ভব নয়। প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাগুলো কি? বলছে রাষ্ট্রপ্রধানের জন্য বা সরকারের যিনি প্রধান তার জন্য কিন্তু এই চুক্তি নয়। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এই চুক্তি কখনোই প্রযোজ্য নয়। আন্তর্জাতিক আইন ও রীতিতে কি বলা হয়েছে? রাষ্ট্রপ্রধানের সুরক্ষা আন্তর্জাতিক আইনের আওতায় একজন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী নির্দিষ্ট সুরক্ষা পেয়ে থাকেন। কোনো দেশের প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যর্পণ করা আন্তর্জাতিক মানবাধিকারকে লঙ্ঘন হিসাবে গণ্য হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই চুক্তিতে কিন্তু কোনো অবস্থাতে কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা একেবারে সম্ভব নয় বললেই চলে। কারণ যদি কোনো ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দেয় কোনো দেশ, তাহলে কিন্তু সে কোনো অবস্থাতে যদি তাকে ফেরত পাঠাতে না চায়, তাহলে কিন্তু কোনো আন্তর্জাতিক আইনেও কিন্তু এটি বলা নেই যে সে তাকে পাঠাতে বাধ্য। এটা কিন্তু প্রত্যেককে বুঝতে হবে। এরপরে কি বলছে? বলছে চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না, যেটা আগেই বলেছি। শেখ হাসিনা যদি রাজনৈতিক কোনো বিতর্কে জড়িয়ে পড়েন, তবে তাকে প্রত্যর্পণের চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে ধরা হবে। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এরকম, শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিন্তু একটি দারুণ মজবুত জায়গা তৈরি হয়ে গেছিল। ফলে গিয়ে ভারতবর্ষের তরফ থেকে তো আশা করছি সেরকম কোনো স্টেপ নেওয়া হবে না শেখ হাসিনাকে রিটার্ন করার জন্য, যেটা এই ট্রিটি কিন্তু বলে দিচ্ছে। এই ট্রিটির 8 নম্বর ধারায় বলা আছে, কোনো রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তিকে তারা ফেরত পাঠানোর জন্য বাধ্য নয়। আর বাংলাদেশের যা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এই মুহূর্তে, তাতে তারা যদি মনে করে যে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তারা শেখ হাসিনাকে ফেরত চাইবে, তাহলে সেটা কিন্তু কতটা সফল হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। থেকে বড় ব্যাপার, শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি এমন কোনো পরিস্থিতির জন্য প্রযোজ্য নয় যেখানে একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের মতো ব্যক্তিত্ব জড়িত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন শুধু আইনগতভাবে নয়, কূটনৈতিক এবং বাস্তবিকভাবেও অবাস্তব। এই ধরনের কোনো সম্ভাবনা রাজনৈতিক ও আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করবে। অতএব এখানে বোঝা যাচ্ছে, এই চুক্তির দ্বারা যদি বাংলাদেশ ভাবে যে হ্যাঁ শেখ হাসিনাকে তারা রিটার্ন করবে, তাহলে সেটা 10%ও সফল হবে বলে মনে হয় না। দেখা যাক, বাকিটা সময় বলবে বাকিটা কি হয়। ভালো থাকবে।